শনির দশা কাটছেই না রিয়াল মাদ্রিদের। শিরোপা খরা কাটাতে শেষ ভরসা ছিল ফিফার ক্লাব বিশ্বকাপের ফাইনাল মঞ্চ। সেই আশাটাও হারালো ইউরোপের সবচেয়ে সফল দলটাই। মেটলাইফ স্টেডিয়ামে যেন নিজেকে হারিয়ে খুঁজেছে রিয়াল মাদ্রিদ। যানজটের কারণে দুই দল দেরিতে আসায় ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের 10 মিনিট পর। ম্যাচের শুরু থেকেই অল হোয়াইটদের চাপে রাখে পিএসজি। 5 মিনিটেই গোলের সুযোগ তৈরি করে প্যারিসিয়ানরা। তবে থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভ বিপদমুক্ত রাখে দলকে। কিন্তু ডিফেন্ডারের ব্যর্থতায় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফরাসি ক্লাবটি। 6 মিনিটে ডিফেন্ডার অ্যাসেন্সিওর ভুলের খেসারত দিতে হয় রিয়ালকে। বল ক্লিয়ার করতে না পারায় দেমবেলের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন ফ্যাবিয়ান রুইজ। নিজেদের সামলে নেয়ার আগেই আবারও রুডিগার্ডের খামখেয়ালিপনা। যেন দেমবেলেকে গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন এই ডিফেন্ডার। ফরাসি স্ট্রাইকারকে রুখে দিতে পারেননি গোলরক্ষক কোর্তোয়াও। দেমবেলের গোলে ব্যবধান বাড়ায় পিএসজি। 24 মিনিটে অল হোয়াইট সমর্থকদের শোকের সাগরে ফেলেন স্প্যানিশ মিডফিল্ডার ফ্যাবিয়ান। রিয়ালের রক্ষণকে নড়বড়ে করে ফেলে পিএসজির ফুটবলাররা। ডিবক্সের ভেতরে হাকিমির পাস থেকে নিজের জোড়া গোল পূরণ করেন ফ্যাবিয়ান। বিপরীতে প্রথমার্ধে নিষ্প্রভ ছিল রিয়ালের আক্রমণ ভাগ। এমবাপে, ভিনি, বেলিংহামের উপস্থিতি যেন টেরই পাওয়া যাচ্ছিল না মাঠে। রক্ষণে মাত্র একটি শট লক্ষ্যে রাখে তারা। রিয়ালের হয়ে নিজের শততম ম্যাচে কোনো ঝলক দেখাতে পারেননি বেলিংহ্যাম। 76% বল দখলে রেখে শেষ দিকে গোলের জন্য আক্রমণ চালালেও 3 গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। বিরতির পর রিয়ালের জালে বল পাঠান দিজিয়ে দুয়ে, তবে অফসাইডের বাঁশিতে বাতিল হয় তা। শেষ দিকে ব্যবধান কমানোর চেষ্টা চালায় লস ব্লাঙ্কোস, তবে গোলের জন্য তা যথেষ্ট ছিল না। তবে সমর্থকদের হতাশ করেনি পিএসজি। 87 মিনিটে রিয়ালের কফিনে শেষ প্যারেকটি মারেন পর্তুগিজ গনসালো রামোস। গোলটি তার সতীর্থ দিয়াগো জতাকে উৎসর্গ করে তার মতোই সেলিব্রেশন করেন গনসালো। 4-0 গোলের জয় নিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালের মঞ্চে পিএসজি। হতাশা নিয়েই রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করেন লুকা মদ্রিচ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।